প্যান্ট খুলো। কেন? পাঞ্জাবি নিয়ে আসো। এত তাড়াহুড়ার তো কিছু নাই, আনবো। প্যান্ট খুলো। যাও, পাঞ্জাবি লালটা আনবা না কালোটা আনবা? প্যান্ট খুলো। এটা করলি কেন? কোনটা? এইটা কেন করলি? এটা কোনটা? হ্যাঁ? এই যে তুই আন্ডার শেপটা করলি কেন করছিস? হ্যাঁ খালিদ, ঘুমাচ্ছিস এখনো? না বন্ধু, এই যে উঠছি আমি। তোকে রাতে বললাম না আজকে বাবার 40। হঠাৎ করে আমার অফিসে একটা জরুরি মিটিং পড়ে গেছে, আমাকে অফিসে যেতে হচ্ছে। হয়েছে কি, সুদান থেকে একটা কূটনৈতিক টিম আসছে, তাদের সাথে আমাদের কিছু উন্নয়নমূলক চুক্তি স্বাক্ষর হবে, যে কারণে আমার জরুরি অফিসে যেতে হচ্ছে, বুঝছিস? তুই একটু বাসায় গিয়ে প্রোগ্রামটা সামলা। আর শোন, প্রোগ্রামে কিছু সম্মানী ব্যক্তিবর্গ আসবে, তুই তাদেরকে রিসিভ করিস। আমি যত দ্রুত সম্ভব মিটিংটা শেষ করে চলে আসবো। বন্ধু তুই কোনো টেনশন নিস না, তুই যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছো, তুই তোর দায়িত্ব পালন কর। আমি জাস্ট গোসল করবো, গোসলটা করে বাইক নিয়ে যত দ্রুত পারি চলে আসতেছি। তুই তোর মিটিং ফিটিং সেরে তারপরে আসিস। ঠিক আছে, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, আমি সবাই রিসিভ করবো, কোনো টেনশন নেই। কি গো, এত সকাল সকাল ঘুম থেকে উঠলা? চা দিব? মিলাকে এত সকাল মিলা? শাকিলু, আমার তাওলটা দাও তো। দিচ্ছি। রেডি? হ্যাঁ। আচ্ছা, তুমি কোথায় জানি যাচ্ছ? চাকলা ধরে বলছি। ও হ্যাঁ, মনে পড়ছে, 40 আর মিলাদে না? হ্যাঁ। আচ্ছা, এরকম একটা মিলাদে তুমি এরকম টাইট মেনটেন করে যাচ্ছ, কেমন না বিষয়টা? আরে চাকলাদার একটা অফিসার মানুষ, ওর বাবা মিলাদে যাবো, একটু ফিটফাট হয়ে যাওয়া লাগে না? আচ্ছা, ওনারা আমার ইনভাইট করে নাই? না, ওখানে মহিলা মানুষ ইনভাইট করে না, সব পুরুষ। সুন্দর লাগতেছে তোমার। তো 1 ঘন্টা 45 মিনিট তুমি ওয়াশরুমে কি করলা? ওই যে গোসল করলাম। গোসল করছো? আর আর গোসল করলাম, শেক করলাম, শ্যাম্পু করলাম। আর আর কি করে মানুষ ওয়াশরুমে? আজকে শেপটা কিন্তু দারুণ হয়েছে। সুন্দর স্মেলও বেরোচ্ছে। আচ্ছা, শার্টটা খোলো। কেন? আমি বলছি তাই, শার্ট খোলো। শার্ট প্যান্ট খুলো। কেন? পাঞ্জাবি নিয়ে আসো। এত তাড়াহুড়ার তো কিছু নাই, আনবো। প্যান্ট খুলো। যাও, পাঞ্জাবি লালটা আনবা না কালোটা আনবা? প্যান্ট খুলো। এটা করলি কেন? কোনটা? এইটা কেন করলি? এটা কোনটা? এই যে তুই আন্ডার শেপটা করলি কেন করছিস?
আরে বাবা, একটা পবিত্র জায়গায় যাব, পাক পবিত্র হয়ে যাওয়া লাগে না? পাক পবিত্র হয়ে যাওয়া লাগে না? তুই কি ভাবছিস তোর পবিত্র জায়গা কোনটা আমি জানি না? হ্যাঁ, ভুলে গেছি বিয়ের আগে আমার সাথে তুই যখন ডেটিং এ দেখি প্রত্যেকবার এরকম আন্ডার শেপ করে আসতি, আর তোর শরীরে 3 জায়গা থেকে 3টা স্মেল বেরিত। আজকেও তুই সেম ঘটনা ঘটছিস। তুই কার সাথে যেতেছিস? তুই ডেটিং মারতে যেতেছিস? তুই 40 সাল যাস না ডেটিং এ যাস? তোমার বিশ্বাস নইলে ওই ফারুক চাকলাদারের ফোন দাও। ও, ওই ফারুক চাকলাদার আমি ফোন দিয়ে আসে তোর গুণগান গাত না? সে তার জন্য তো তার বাসার ছোট বুয়া 2 দিন পর পর চেঞ্জ হয়ে যায়। ওরে চিনাস আমারে? তোরে নিয়ে যখন ওর বাসায় ডেটিং করতাম তখন সে বাসা ছেড়ে দিয়ে অফিসে থাকতো। সে তো তোর লোক। কেমনটা লাগে? হ্যাঁ, কেমন লাগে কি? তুই এটা কেন করলি? তুই এইটা কেন করলি? তুই তো গতকালকে করস নাই, গত পরশু করস নাই। গত পরশু যখন তোর আমি রাতের বেলা বললাম তখন তো তুই আমার নানা অজুহাত দেখাইলি। এখন কেন করছিস? একটা পবিত্র জায়গায় যাবো, তা কি অপবিত্র ভাবে যাবো আমি? পবিত্র জায়গায় না? 40-এ যাবি তুই না? তোর 40-এ যাওয়া তো বন্ধই। 40 দিন এই বাসার বাইরে যাওয়া তোর বন্ধ। এই 40 দিনে বাজার ঘাট ওষুধ পত্র যা কিছু লাগবে সবকিছু আমি করবো। এই 40 দিন তুই বাসায় বসে থাকবি। তার মধ্যে তোর এটা বড় হইব, আমি আবার নিজে চোখে দেখবো, তারপর তুই বাসা থেকে বেরোবি। মনে থাকবো? কথা বলিস না কেন? থাকবে। থাকলেই ভালো। এটা অসভ্য লইয়া পড়ছি আমি। বাবার 40-এ তো আসলি না, আসলি সেও 40 দিন পর। বন্ধু, যা গেছে গেছে, ওই ব্যাপারটা আমি খুবই লজ্জিত, ক্ষমা প্রার্থী। তুমি ওই প্রসঙ্গ বাদ দাও। এখন কি কারণে ডাকছো সেটা আমারে বলো। হ্যাঁ, তোকে যে কারণে ডেকেছি, বাসা থেকে মেয়ে দেখেছে, তাদের পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, মোবাইলে ছবি দিয়েছে, দেখেছি। তো একবার ভাবলাম যে অফিসিয়ালি দেখার আগে একবার আনঅফিসিয়ালি তোকে নিয়ে দেখে আসি। তুমি যে বিয়ে করবে 100% শিওর? হ্যাঁ, কেন না, এটা ফোন আসছে তারা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, এক কাজ করেন, তাকে আপাতত সাময়িক বরখাস্ত করেন। 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি ফাইনাল রিপোর্ট দেওয়ার পর আমি ফাইনাল সিদ্ধান্ত নেব। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুই কি জন্য বলতেছিলি? তুমি যে বিয়ে করবা এটা কি 100% শিওর? হ্যাঁ, কেন করবো? তুই তোমার বন্ধু, তুই তো সেই 3 বছর আগে বিয়ে করে ফেলছিস। আমি বিয়ে করবো না এখন? বিয়ের বয়স হয়েছে, তুমি এইমাত্র কারে জানি বরখাস্ত করলা না? হ্যাঁ। বিয়ার পর তোমার বউ তোমারে কথায় কথায় এরকম সাময়িক বরখাস্ত করবে। মানে কি? মানে হইলো তুমি এইমাত্র তোমার ফোন আসছে, তুমি কারে জানি বরখাস্ত করলা না? হ্যাঁ। তুমি বিভিন্ন জায়গায় যাও, জেল জরিমানা করো না? হ্যাঁ, করো। মনে করো তুমি রাত্রে ঘুমাই আছো, হঠাৎ কইয়া একটা পাও তোমার বউ গায়ের উপরে পড়ছে, বলবে ফারুক চাকলাদার ওঠো, তুমি উঠলা, বলবে খাটের নিচে নামো, তুমি খাটের নিচে নামলা, একটা বালিশ পাক্কা মারিয়ে দিয়ে তোমার খাটের নিচে দিবে, বলবে তুমি খাটের নিচে ঘুমাও, তুমি খাটের উপরে ঘুমাইতে পারবে না। তুমি জেল দিলে পর কয়েদিরা যেরকম ফ্লোরে থাকে না, তোমার ওই রকম ফ্লোরে ঘুমাইতে হবে, তুমি খাটের উপরে উঠতে পারবা না, তোমারে জেল দিয়ে দিছে তোমার বউ। তোমারে মনে করো বরখাস্ত করবে কেমনে জানো? তুমি মনে করো বলছো যে আজকে আমি রাত্রে 9টার ভিতরে বাসা আসবো, আইসা তোমার নিয়ে রেস্টুরেন্টে খেতে যাব, কিন্তু তুমি আসতে আসতে দেখতেছো ঘড়িতে 9টা 5 বাজে, তুমি এক হাত দিয়ে মোবাইল টিপতেছো, এক হাত দিয়ে কলিং বেল টিপতেছো, ভাবি দরজা খুলবে না, তোমার বউ তোমার দরজা খুলবে না, তোমারে বরখাস্ত করিয়ে দিছে। তোমার আন্ডারে অনেক ফোর্স আছে না, তোমার সব ফোর্স, এমনকি 999-এ কল দিয়াও তুমি মনে করো ওই দরজা খোলাইতে পারবা না, তোমারে বরখাস্ত করিয়ে দিছে। কি বলিস? হ্যাঁ।